ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পর দেশটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, দক্ষিণ আমেরিকার ওই দেশটির তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ করবে তারা, এবং ওই বিক্রির অর্থ কিভাবে খরচ করা হবে সেই সিদ্ধান্তও নেবে তারা। শুধু তাই নয়, ভেনেজুয়েলা কিভাবে চলবে সেই নির্দেশনাও আসবে ওয়াশিংটন থেকে। আরও জানাচ্ছেন সাইরাজ। টানা কয়েক মাস হুমকির পর গত ৩রা জানুয়ারি এক ঝটিকা অভিযান চালিয়ে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়। সেখানে মাদক পাচারের অভিযোগে তাদের বিচারও শুরু হয়েছে। এই ঘটনাটিকে সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে জাতিসংঘ। এদিকে প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন তার সহযোগীরা, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের মাত্র কয়েক দিনের মাথায় আরও এক দুঃসংবাদ পেল দক্ষিণ আমেরিকার দেশটি। ভেনেজুয়েলা কিভাবে চলবে তার নির্দেশনা দেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তাদের তেলও বিক্রি করবে ট্রাম্প প্রশাসন। দেশটির ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রী ও কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ৭ জানুয়ারি প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভেট বলেন, আমরা ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীর সমন্বয় করছি। তাদের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নির্দেশনায় হবে। Of the United States of America, and the interim authorities have agreed to release that oil to the United States, so it will be arriving here at home very soon. আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, অর্থনৈতিক চাপের মাধ্যমে ভেনেজুয়েলার সরকার চালাবেন তারা। এদিকে বুধবার মার্কিন জ্বালানি বিভাগ জানায়, বিশ্ববাজারে তারা ভেনেজুয়েলার তেল বিপণন শুরু করেছে। এই বিক্রি থেকে প্রাপ্ত সমস্ত অর্থ প্রথমে বিশ্ব স্বীকৃত ব্যাংকগুলোতে থাকা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত অ্যাকাউন্টগুলোতে জমা হবে। যুক্তরাষ্ট্র সরকারের বিবেচনা অনুযায়ী এই টাকা জনগণের কল্যাণে বিতরণ করা হবে। অবিলম্বে প্রায় ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল বিক্রির প্রত্যাশিত লক্ষ্যের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে, তা অনির্দিষ্টকাল ধরে চলবে। এর কয়েক ঘন্টা পরেই তেল বিক্রির এই অর্থ কিভাবে খরচ হতে পারে সেটিও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, আমাকে মাত্রই জানানো হয়েছে আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলা যে অর্থ পাবে তা দিয়ে তারা কেবল আমেরিকায় তৈরি পণ্যই কিনবে। ট্রাম্প আরও জানান, এই কেনাকাটার তালিকায় অন্যান্য জিনিসের মধ্যে থাকবে আমেরিকান কৃষি পণ্য, আমেরিকায় তৈরি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং ভেনেজুয়েলার বৈদ্যুতিক গ্রিড ও জ্বালানি স্থাপনার উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পুরো প্রক্রিয়াটি পরিচালনার জন্য ৩টি ধাপের একটি বিশেষ পরিকল্পনা প্রকাশ করেছেন। প্রথম ধাপে তেল বিক্রির অর্থের ওপর কঠোর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে। দ্বিতীয় ধাপে মার্কিন ও অন্যান্য বিদেশি কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার বাজারে প্রবেশের সুযোগ দেওয়া হবে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বন্দীদের মুক্তি নিশ্চিত করা হবে। সবশেষ তৃতীয় ধাপে দেশটিতে একটি রাজনৈতিক উত্তরণ বা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এসআই রাজ, এটিএন নিউজ।